তরুণ সমাজরা কিন্তু মুখিয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এই নির্বাচনেও ছাত্রদল ভ্যানগার্ডের ভূমিকায় জাতীয়তাবাদী ছাত্রদল নিয়োজিত থাকবে। বাংলাদেশে বিগত সময়ে বিগত যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে বাংলাদেশের মানুষ অবাধে নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর বিশেষ করে যে তরুণ 4 কোটি ভোটার রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে যেতেই পারেনি। তারা ভোটাধিকার যে স্বাদ, এটা কখনোই তারা অর্জন করতে পারেনি। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ সমাজ মুখিয়ে রয়েছে, তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বাছাই করে সংসদ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা দেবে। আর আমরা জানি ইতিমধ্যে এখনও একটি ড্রব্যাকস রয়েছে, সেটি হলো অন্যান্য সময় নির্বাচনে অনেক আগে থেকেই সরকার এবং নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনা কিন্তু থাকে। তাদের যে আয়োজনগুলো থাকে অনেক দৃশ্যমান হয়, যে কবে ইলেকশন হচ্ছে, কী আসে বিষয়। কিন্তু এখন পর্যন্ত এই সরকার এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সেরকম একদম বোনাফাইড কিংবা বড় আকারে দৃশ্যমান আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তরুণ সমাজ মাঝে মাঝে অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে আদৌ কি নির্বাচন হবে, ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। আমরা তাদেরকে বলতে চাই, সরকার এবং ইলেকশন কমিশনে যিনি রয়েছেন তাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা অচিরে অত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করুন এবং তফসিল ঘোষণা করুন। এদেশের তরুণ সমাজরা কিন্তু মুখিয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর 4 কোটি নতুন ভোটারদের প্রতি আমার একটি উদাত্তভাবে আহ্বান থাকবে, আমিও আপনাদের মতো, আমিও কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আপনাদেরকে প্রতি আহ্বান থাকবে, আগামী যখনই নির্বাচনটি হবে, আপনারা আপনাদের দলে দলে আপনাদের সহপাঠী, বন্ধু বান্ধব এবং ছোটো ভাই বড় ভাই সকলকে সাথে নিয়ে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে নির্বাচন কেন্দ্রে হাজির হন এবং আপনাদের মত প্রকাশের মাধ্যমে, ভোটাধিকার মাধ্যমে এই দেশ পরিচালনার সুযোগ দিন। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, যারা এদেশের জন্য, যারা এদেশের গণতন্ত্রের জন্য, যারা এদেশের মানুষের অধিকারের জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অতীতে সোচ্চার ভূমিকা পালন রেখেছিল এবং সামনেও রাখবে বলে আপনারা মনে করেন, আপনারা যাকে খুশি তাকে আপনি ভোট দিন, কিন্তু অন্ততপক্ষে নির্বাচন কেন্দ্রে আপনারা যান। জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই এদেশের গণমানুষের অধিকারের জন্য এবং ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব তৈরি করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সারা বাংলাদেশের অলিতেগুলিতে তারা কাজ করেছে। আমরা এই নির্বাচনেও ছাত্রদল এদেশের ভোটাধিকার প্রয়োগের চূড়ান্ত যে যাত্রা, সেই যাত্রায় ভ্যানগার্ডের ভূমিকায় জাতীয়তাবাদী ছাত্রদল নিয়োজিত থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা যখন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে, তখনই আমরা এদেশের তরুণ, ছাত্র, যুবক যারা রয়েছে তাদের সকলের কাছে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নেতৃত্বে এবং সুস্পষ্ট দিক নির্দেশনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ব এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সকাল বিকাল রাত কাজ করবে। বাংলাদেশের ইতিহাসে একটি দল, নাম সর্বস্ব রাজনৈতিক দল, কিন্তু তাদের ভিতরে গণতন্ত্রের কোনো দিনও ছিটে ফোটা ছিল না। আমরা সেই দল ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার মাধ্যমে এবং এ দেশের মানুষের চাওয়ার মাধ্যমে ইতিমধ্যে সেই দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আমরা মনে করি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে রুখে দিতে তারা অনেক ধরনের কূটপ্রয়াস এবং ইতিমধ্যে তারা যেই অগ্নিসন্ত্রাস এবং বোমার মাধ্যমে ত্রাসের রাজত্ব যেভাবে তারা কায়েম করছে, আমরা মনে করছি তারা বাংলাদেশের গণতান্ত্রিক এবং সামনের যে নির্বাচন তার বাধা প্রয়োগ করতে চেষ্টা করবে। কিন্তু আমরা বলতে চাই, জুলাই এবং আগস্টে এদেশের ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল এবং এই ফ্যাসিস্ট, হায়না, খুনি, ভোট চোর এবং ভোট ডাকাতকে যেভাবে টেনে হিসড়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যেভাবে নামিয়ে দিয়েছিল, আমরা মনে করি আগামীতেও এদেশের ছাত্র জনতা এবং গণতান্ত্রিক সকল শক্তি এক এবং অভিন্ন হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা তো দেশে নাই, তারা কিন্তু সবাই পার্শ্ববর্তী ভারতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে, ওখান থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের হুঙ্কার ছড়াচ্ছে এবং ফেসবুকে অনেক নানা প্রোপাগান্ডার মাধ্যমে এআই প্রযুক্তিকে ব্যবহার করে তারা নির্বাচনের যে পরিবেশ, এটাকে নানাভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আমরা এদেশের জনগণকে এই জন্য আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের সামাজিকভাবে এই সংগঠনের ব্যাপারে আপনারা ওয়াকিবহাল থাকুন, সজাগ থাকুন এবং প্রতিরোধ গড়ে তুলুন তাদের বিরুদ্ধে।